আসলে একটা কথা কি জানেন? কখনো, কখনো আপনি দোষ না করেও দোষী পরিবারের কাছে, আবার আপনার আপন মানুষের কাছে। আপনার দোষ নেই। অনেকে জেনেও কেউ আপনার হয়ে কথা বলবে না। এটাই বাস্তব। কারণ আপনি পরের মেয়ে। আপনার শুধু ভুল হতে পারে। হাসব্যান্ডের পরিবারের কেউই কখনোই ভুল করতে পারে না। তাদের ভুল হতেই পারে না। তারা ভুল কি জিনিস সেগুলো করতেই জানে না। তারা কখনো কোনোভাবে কোনো পরিস্থিতিতেই কোনো ভুলই করতে পারেন না। অন্যায় যা করার আপনিই করেন। ভুল যা করার আপনিই করেন। কারণ আপনি পরের বাড়ির মেয়ে। আপনি যে পরিবারে গিয়েছেন বা যার সাথে আপনি আপনার সারাটা জীবন কাটাচ্ছেন, সে আপনার রক্তের কেউ নয়। অথচ মানুষ বলে স্বামী স্ত্রীরই আত্মার সম্পর্ক। একে অপরের আত্মার আত্মীয় হয়ে সারাটা জীবন পাশে থাকে। সেই কথাটা প্রত্যেকটা পদে পদে ভুল প্রমাণিত হয় আমাদের এই সমাজে। অনেক মেয়েরা অকারণে লাঞ্ছিত বঞ্চিত হয়, অত্যাচারিত হয় স্বামীর বাড়িতে, স্বামীর পরিবারের কাছে, স্বামীর কাছে। ভুল অন্যায় যা কিছুই হোক না কেন, সবকিছু কেন জানি না সবসময় মেয়েদের উপরেই এসে পড়ে, যে তারাই ভুল করে, তারা মানিয়ে গুছিয়ে থাকতে পারে না, তারা স্বামীর সংসারে চলতে পারে না, তারা স্বামীর সংসারের মানুষের সাথে মিশতে পারে না, চলতে পারে না। কেন এই অপবাদ? সব জায়গায় কেন মেয়েদেরকে এত ব্লেম করা হয়? কেন মেয়েরা সব জায়গায় নির্যাতিত হয়? কেন মেয়েরা সব জায়গায় দোষী প্রমাণিত হয়? কেন মেয়েদের সব জায়গায় ভুল? কেউ কি বলতে পারেন? যদি বলতে পারেন কমেন্টস অবশ্যই সবাই উত্তর করে যাবেন। একটা চরম বাস্তব সত্যি কথা যদি বলি, আপনাদের হাজবেন্ডের পরিবারের মানুষগুলো আপনাকে অন্যায় কথা বলেও বারবার পার পেয়ে যায় শুধুমাত্র হাজবেন্ডের কারণে। কারণ তিনি ততটা প্রশ্রয় তাকেই তাদেরকেই দেন, যার বিন্দু পরিমাণ প্রশ্রয় হয়তোবা অনেক স্ত্রীরা পায় না, বা ন্যায় বিচারটা স্ত্রীদের সাথে হাজবেন্ডরা, অনেক পরিবার আছে যেটা কখনোই করেন না। পরিবার, পরিজন, স্ত্রী, স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ সবাই একই পরিবারে থাকতে পারে যদি না সেই পরিবারের ভিতটা শক্ত হয়। সেই পরিবারের ভিতরে একে অপরকে বোঝার ক্ষমতা থাকে, একে অপরকে বুঝতে পারে, একে অপরকে ভালোবাসতে পারে, একে অপরের সুখে দুঃখে যাতে পাশে থাকে, তাহলে কখনো সেই পরিবারের কোনো জিনিস নিয়ে ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয় না, এবং সেই পরিবারের কখনো কোনো সমস্যাও সৃষ্টি হয় না। অনেক সময় দেখা যাচ্ছে আপনি আপনার হাসব্যান্ডকে আপনার কষ্টের কথাগুলো শেয়ার করছেন, তাতে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনার হাসব্যান্ড হয়তোবা আপনার প্রতি রিঅ্যাক্ট করতে পারে, বা তার ফ্যামিলির প্রতি রিঅ্যাক্ট করতে পারে। তার ফ্যামিলির প্রতি যখন রিঅ্যাক্ট করবে তখনও সেই দোষটা আপনার হয়ে পড়বে, যে বউ শিখাই দিছে বা বউ নালিশ করছে যার কারণে এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে। আবার যখন আপনার পরে রিঅ্যাক্ট করবে অকারণে, যদি এরকম হয় যে বুঝতেছে না, সে বুঝতেছে যে আপনার এই দোষটা, সেটা আসলে খুব দুঃখজনক, খুব কষ্টের। আসলে একটা মেয়ে অনেক বেশি অসহায় হয়ে যায় তার শ্বশুরবাড়ি গেলে, যদি তার শ্বশুরবাড়ির পরিবেশ বা মানুষজন যদি তার সাথে অ্যাডজাস্ট করতে না পারে।